তাই কৃষ্ণচরণে কিভাবে আত্মনিবেদন করতে হয় সেটা বিদ্যাপতি লিখে দিয়ে গেছেন। সুদনদা আপনাদের কাছে সেই পদ পরিবেশন করবে। আমি ওকে বলেছি যে বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কীর্তন গান। বাঙালি জাতির এটা খুব গর্বের বিষয় যে কীর্তনের মতন একটা শুদ্ধ সঙ্গীত আমাদের কপালে এসে জুটেছে। আমরা যেন সেই কীর্তনের মর্যাদা রক্ষা করে গাইতে পারি। ও চেষ্টা করে ওর মতন করে যতটা পারে কীর্তনের মর্যাদা রক্ষা করেই ও গান গায়। আপনারা আশীর্বাদ করবেন ও যেন কীর্তনের রস উপলব্ধি করে গাইতে পারে। নিতাই গৌর হরি বল। সুমনদা। বিদ্যাপতি ঠাকুরের রচিত নিবেদনের একটি পদ সুদামা শ্রীকৃষ্ণের চরণে নিজ সখ্য ভাব কেমনভাবে প্রকাশ করছেন, আমরা সেই নিয়ে পদটি শুনব। কৃষ্ণকে যে উদ্দেশ্যে এনেছিল কংস, পুরো ব্যাপারটা উল্টো ঘটে গেল। কায়দা করে কৃষ্ণকে মারার জন্য নেমন্তন্ন করেছে, আর কৃষ্ণ এসে প্রথম থেকে মারধর শুরু করে দিয়েছে, তাই না? একটা মাথা হাত মত্ত হস্তিকে দিয়েছিল যে পদদলিত করে দেবে, হাতি যেন পায়ে পিষে মেরে ফেলে কৃষ্ণকে, আর সেই হাতি সুর ধরে কৃষ্ণ এমন ঘুরিয়ে ছুঁড়ে ফেললো, সে হাতি একেবারে 4 ঠ্যাং উপরে তুলে অক্কা পেয়েছে। হাতিকে ছুঁড়ে ফেলতে পারে এইরকম শক্তি শ্রীকৃষ্ণের ছিল, এটা ভালো করে জেনে রাখুন। কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করে বেড়াননি। যেসব বদমাইশ লোকেরা কৃষ্ণের প্রেম ও চরিত্র নিয়ে নিন্দা করে বেড়ায়, তাদের জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ শুধু প্রেম করে বেরিয়েছেন গলিতে গলিতে তা নয়, হাতিকে ছুঁড়ে ফেলার ক্ষমতা ছিল তার হাতে। যদি ভাগবতের আপনি প্রেম লীলা বিশ্বাস করেন, তাহলে তার শক্তি লীলাটাও বিশ্বাস আপনাকে করতে হবে। একদিক মানি আর একদিক মানি না, তাহলে আপনি অর্ধেক কৃষ্ণকে মানেন, গোটা কৃষ্ণ মানেন না। কৃষ্ণ যেমন প্রেমে সিদ্ধ ছিলেন, তেমনি শক্তি প্রদর্শনে সিদ্ধ ছিলেন, তেমনি জ্ঞান অর্জনে সিদ্ধ ছিলেন। কৃষ্ণ যতটা পড়াশোনা করেছে সেই যুগে ভারতবর্ষের কোনো ছাত্র অতটা পড়াশোনা করেন। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64টা বিদ্যা তিনি অর্জন করেছিলেন। কোন ছেলে করেছে সেই যুগে কৃষ্ণ ছাড়া? আমাদের 6 গোস্বামী শ্রীকৃষ্ণের ওই প্রেমময় রূপটাকে উপাসনা করেন বলে তার দিকটা বেশি করে তুলে ধরেছেন বাংলার সাহিত্যে, কিন্তু গোটা কৃষ্ণকে আমাদের চিনে রাখা সকলের কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, হাতির সুর ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আছাড় খেয়ে হাতি মরল। চানুর মুষ্টিক বলে 2 জন মল্লযোদ্ধা ছিল, তাদেরকেও মেরে ফেলল। কৃষ্ণের কাছে গিয়ে যখন লড়াই করতে গেল, কৃষ্ণকে কিন্তু কংস ছুরি, কাঁচি, তলোয়ার কোনো কিছু ব্যবহার করেননি। কংসের হত্যায় কৃষ্ণ সরাসরি করেননি। কৃষ্ণকে দেখে কৃষ্ণ মারবে এই ভয়েতেই আঁতকে উঠে কংস মারা গেছে। ভাগবতটা ভালো করে পড়ে দেখবেন। কোথাও যদি সিনেমা টিনেমায় দেখিয়ে থাকে যে কংসের গলা টিপছে, ভুল দেখাচ্ছে, কিংবা কংসকে ছুরি মারছে, ভুল দেখাচ্ছে, বা কংসকে ঘুষি মারছে, ভুল দেখাচ্ছে। হ্যাঁ, যেটা করেছেন চুলের মুঠি ধরেছে। কারণ কংস তার বাবাকে জেলখানায় পাঠিয়েছিল। নিজের বাবাকে যে জেলখানায় পাঠিয়ে রাজা হয়, সে একটা মানুষ, সে একটা অপদার্থ। রাজনীতি যখন করতে আসবে, রাজনীতির শিক্ষা থাকা উচিত তোমার মধ্যে। রাজনীতির শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে, তুমি কিসের রাজনীতি করবে? জেলখানায় পাঠিয়ে দিচ্ছ আর নিজে সিংহাসনে বসে যাচ্ছ কংস। তুমি যতখানেই শক্তিশালী হও না কেন, তুমি কিন্তু অসভ্য। তাই বাবাকে যেমন চুলের মুঠি ধরে কংস জেলখানায় ভরে দিয়েছিল, তেমনি কংসকে চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামিয়েছিলেন কৃষ্ণ। মারতে হাত তুলেছেন কিন্তু মারেননি। ওই কৃষ্ণ মারবে এই ভয়েতেই আতকে উঠে কংস হার্ট অ্যাটাক করেছিল। যা লেখা আছে, হার্ট অ্যাটাক বলে লেখা নেই, ওটা আমার ভাষা, কিন্তু আতকে উঠে, কৃষ্ণের ভয়েতে আতকে উঠে, তার মানেই হার্ট অ্যাটাক হয়েছে। নাহলে আতকে উঠে মরবে? আতকে উঠে লোকে মরে কি করে? হার্ট অ্যাটাকই তো মরে গেছিলেন কংস। কিন্তু কংস যখনই মারা গেল, কৃষ্ণের দায়িত্ব আরো বেড়ে গেল। আপনি যদি অসভ্য লোককে মেরে ফেলেন, তাহলে সেই দেশটাকে সভ্য করার দায়িত্বও আপনার। অসভ্য লোককে মেরে ফেললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না। তাই কংসকে যখন মেরে ফেললো কৃষ্ণ, দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ রাজা না থাকলে উৎপাত বেড়ে যায়। বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। যে দেশে গণতন্ত্রের রাজা নেই, যে দেশের জনগণের প্রতিনিধি নেই, জনগণের প্রতিনিধিহীন একটা পুতুল সরকার যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে কিভাবে অন্যায় অত্যাচার হয় চোখের সামনে দেখতে পাচ্ছি। পাশেই বাংলাদেশ। রাজা যত খারাপই থাক, একজন রাজা থাকলে দেশটা ঠিক থাকে। কিন্তু যেখানে রাজাই পুতুল, সেখানে ওই অবস্থা হবে।
তাই শ্রীকৃষ্ণ করলেন কি, বন্ধু বান্ধবদেরকে বললেন তোরা বৃন্দাবনে ফিরে যা। পিতা আনন্দকে বললেন তুমিও বৃন্দাবনে ফিরে যাও, আমার এখন মথুরা ছেড়ে যাওয়া চলবে না, কারণ কংস মরে গেলেও কংসের সঙ্গী সাথীরা কিন্তু বেঁচে আছে। কংসের ভয়ঙ্কর শ্বশুর মশাই বেঁচে আছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? এই তো যারা শাস্ত্র চর্চা করেন তারা বলতে পারছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম জরাসন্ধ। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পাশের রাজ্যে, যেখানে বুদ্ধদেব শিক্ষা দান করেছেন, যেখানে বুদ্ধদেব বটগাছের নিচে জ্ঞান লাভ করেছেন, সেই দেশেই ছিল জরাসন্ধের বাড়ি। বিহার, রাজগীর নাম শুনেছেন তো? রাজগীর মানে রাজগৃহ। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ ওখানে ছিল। কংসের শ্বশুর ছিলেন তিনি। কাজেই কংস মরে গেলেও তার শ্বশুর তো মরেনি। এবার জরাসন্ধ কি চাইবে? যে কৃষ্ণকে একদম শায়েস্তা করার জন্য। সেই জন্য বারবার মথুরাকে আক্রমণ করেছেন শ্রীকৃষ্ণ। এই জরাসন্ধ মথুরায় বারবার নিজের পসার বসাতে চেয়েছিল, কিন্তু পারেনি কৃষ্ণের জন্য জরাসন্ধ। তাই বলল কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি, কংসের বন্ধুরা মরেনি, তাই আমাকে মথুরায় থাকতে হবে, তোমরা বৃন্দাবনে চলে যাও। বন্ধুদেরকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন, নন্দরাজাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন। কৃষ্ণ আর বলরাম দুটি ভাই থেকে গেলেন মথুরায়। শ্রীকৃষ্ণ একটা জিনিস ভালো করে বুঝলেন, যে শিক্ষা লাভ না করলে শাসন করার মহিমা বোঝা যায় না। শাসন করতে গেলে তাকে শিক্ষা লাভ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করার জন্য চললেন কোথায়? শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য চললেন। আর ওদিকে সুদামার কি হলো? সব বন্ধু বান্ধব বৃন্দাবনে ফিরে এলো, কিন্তু সুদামা কৃষ্ণ বিরহে কাতর হয়ে কানাই কানাই বলে উন্মাদ হয়ে গেল। ভাই কানাই রে, মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার সামনে গিয়ে হাত জোড় করে সুদামা বলে, ওরে গরু, তুই তো বৃন্দাবন থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা জিজ্ঞাসা করেছে তোকে? এবার গরুর সঙ্গে যদি কেউ কথা বলে তাহলে জানতে হবে তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই সুদামার বাবা মটুক, মা রচনা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে যাবে, এটা তো আমি চোখের সামনে দেখতে পারি না। তাই দুই বন্ধুকে কি করে মিলিত করা যায়? পড়াশোনা করার জন্য যখন শ্রীকৃষ্ণ ভর্তি হয়েছে শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে, আমার ছেলেকেও পড়াশোনা করার জন্য শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে। যেমন রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতন, ঠিক তেমনি শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ছিল কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে। সেই উজ্জয়িনী নগরে শ্রীকৃষ্ণ আর বলরাম ভর্তি হলেন পড়াশোনার জন্য। এদিকে সুদামাও গিয়ে তখন ভর্তি হলো পড়াশোনার জন্য। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। সুদামা বহুদিন পরে আনন্দ হইলা, বহুদিন পরে তো আনন্দ হইলা। সুদামা রে, সুদামা কেমন আছিস? ভালো আছি। কতদিন পর তোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। আচ্ছা মা যশোদা, নন্দরাজা সবাই ভালো আছে তো? আর তোর মা বাবা সবাই ভালো তো? এই গুরুদেব আসছেন, চুপ চুপ চুপ। শান্তিপনি মুনি এসেছেন, সবাইকে স্বাগত জানাই আমার বিশ্ববিদ্যালয়ে। তোমরা এখানে শিক্ষা লাভের জন্য এসেছো। এই শিক্ষা লাভ করে তোমরা জীবনে শিক্ষাকে প্রয়োগ করবে, সেটা আমি আশা করি এবং এই জীবনে দেখে যেতে চাই। তোমরা কে কি শিক্ষা নিতে চাও বাবা? আচ্ছা তুমি কি কৃষ্ণ? তুমি তাহলে তোমার দাদাকে
এদিকে। আচ্ছা, তোমার কৃষ্ণের দাদা বলরাম, তুমি আমার কাছে কি বিদ্যা শিক্ষা লাভ করতে চাও বলো? ধনুর্বিদ্যা শিখতে চাই। ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করতে গেলে কিন্তু ভালো করে ধ্যান করা অভ্যাস করা উচিত। কেন না, দৃষ্টি যদি তোমার নিখুঁত না হয় তাহলে ধনুর বাণটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে না। দৃষ্টিটা নিখুঁত হওয়া চাই, তাই না? মনোযোগ দিয়ে এমন দৃষ্টি করবে যেখানে বাণ মারবে সেখানেই বাণটা গিয়ে যেন লাগে। সে বেশ কিছুদিন আগে একটা খবরের কাগজে দেখছিলাম, একজন পুলিশ অফিসার একটা 2 নম্বরই লরিকে তাড়া করেছে। এবার 2 নম্বরই জিনিস ভর্তি লরি, সেই পুলিশ অফিসার লরিটাকে ধরতে পারছি না বলে গুলি মেরেছে। এবার গুলির তাক করেছিল লরির টায়ারে, কিন্তু টায়ারে গুলিটা না লেগে ড্রাইভারের গায়ে লেগে গেছে। তার মানে যখন ওই পুলিশ অফিসার ভালো করে বন্দুকটা চালানো শিখেছিলেন, ঠিক শেখা হয়নি, তার দৃষ্টি সাধনা করা হয়নি, টায়ারে তাক করেছে আর ড্রাইভারকে লেগেছে। তার মানে ওনার মতন অফিসার যারা আছেন তারা ড্রাইভারকে তাক করা উচিত, তবে গিয়ে টায়ারে লাগবে। ওনারা হচ্ছেন আমার মতন। আমি যখন বল খেলতাম, বুঝলেন, সে বল যখন উইকেটে মারতাম, উইকেটে বল লাগতো না, বল আমার নিজের পায়ে লাগতো। সেই জন্য আমি খেলায় খুব একটা পারদর্শী কোনোদিন ছিলাম না। নিজের দুর্বলতা স্বীকার করে ফেলছি, যা বলেন বলতে পারেন আপনারা। বল মারলাম উইকেটে, দেখলাম বল লাগলো আমার পায়ে, উইকেটে লাগে না। তো ওই রকম যারা ওই পুলিশ অফিসার যিনি, যে ড্রাইভারকে গুলি মানে টায়ারে গুলি করেছে আর ড্রাইভারের গায়ে লেগে গেছে। কাজে ধনুর্বিদ্যা যদি তোমাকে শিখতে হয়, ভালো করে আগে দৃষ্টি স্থির করো, ধ্যান করা শেখো ভালো করে। মনোযোগ ঠিক না হলে দৃষ্টি স্থির হবে না, বুঝলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কে সুদামা? তোমার কাছে পরে আসছি না, আগেই আসি। তুমি কি শিক্ষা করবে বাবা? বেদবিদ্যা। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের অবদান বেদ শাস্ত্র। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে বাবা, সব ধর্মের একটা নিজস্ব নিজস্ব শ্রেষ্ঠ গ্রন্থ আছে। যেমন পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন, খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বাইবেল, বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ঠিক তেমনি সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। বেদ সাক্ষাৎ ঈশ্বরের বাণী মুনি ঋষির হৃদয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র। পৃথিবীর কাছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এটাই ভারতবর্ষের অহংকার। আর এই বেদ হচ্ছে সবসময় নিরপেক্ষ। অন্যান্য ধর্মের লোকের বাণী শুনে দেখবেন, মুসলমানরা প্রচার করেন পৃথিবীতে শুধু মুসলমানরাই যেন ভালো থাকে, আর সবাই যেখানে চুল্লোয় যাক, আমার দরকার। খ্রিস্টান ধর্মের লোকেরা প্রচার করে খ্রিস্টানরা যেন সুখে থাকে, বাকি সব চুলোয় যাক। কিন্তু সনাতন ধর্মের মুনি ঋষি বলেছেন সর্বে ভবন্তু সুখিনা। এখানে বলা হয়নি হিন্দু ভবন্তু সুখিনা। সর্বে, সর্বে মানে কি? সবাই, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই যেন ভালো থাকে। হিন্দু ধর্মের মুনি ঋষির প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। সবাই যেন সুখী থাকে, সবাই যেন রোগমুক্ত থাকে। নিরাময় মানে রোগমুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু। সবাই যেন ভালো জিনিস দেখতে পায় বা উপলব্ধি করতে পারে। ন কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কেউ যেন দুঃখ না পায় পৃথিবীতে। এই জন্য নিরপেক্ষ বাণী যদি কোনো থাকে, সেটা মুনি ঋষির মুখ থেকে বেরিয়েছে। সেই বেদবাণী তুমি যখন শিখতে চাও বাবা, আমি তোমাকে শেখাবো। আচ্ছা শ্রীকৃষ্ণ, তুমি কি শিখতে চাও বাবা? তুমি কি শিখতে চাও? 64 বিদ্যা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 বিদ্যা আছে, সেটাই তুমি শিখবে। তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নাই। আপনি যদি দিতে পারেন, আমি দিতে পারবো গুরুদেব। এত বড় আত্মবিশ্বাস। তোমার এই আত্মবিশ্বাস দেখে আমি অত্যন্ত আনন্দিত। আজ অবধি কোনো ছাত্র আমার সামনে এইভাবে বলতে পারেনি। তুমি যদি নিতে পারো, আমি তোমায় 64 বিদ্যাই দান করব। তবে যাও, আজকে তো শুধু পরিচয়ের দিন। তোমাদের গুরুমা বলছিলেন যে ওই জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তোমরা সবাই, এই তুমি আর বন্ধু সুদামা, এই কৃষ্ণ সুদামা দুজন মিলে যাও, গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এসো। গুরুদেবের আদেশ পেয়ে গভীর জঙ্গলে যখন কৃষ্ণ সুদামা গেল, হঠাৎ হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল
তথায় ঝড়, তথায় ঝড়, তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা গাছ ভেঙে পড়ছে, সুদামা, সুদামা আমি আছি। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে নিয়ে উপুর হয়ে থাকল। বুকের মাঝে কৃষ্ণ আর উপুর হয়ে রয়েছে সুদামা, পিঠ পেতে দিয়েছে। গাছ ভেঙে পড়ে ডাল পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের অঙ্গে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা যখন এসেছে গুরুদেবের মন্দিরে, গুরুদেব ভয়ঙ্কর ঝড় এসেছিল আজকে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তো তোমাদেরকে পাঠিয়েছি যে এই ঝড়ে তোমরা কি করে বুদ্ধি প্রয়োগ করে ঝড় কাটিয়ে ফিরে আসতে পারো। বলো, কোনো ক্ষতি হয়নি তো? না, আমাদের কারোর প্রাণ সংশয় হয়নি, কিন্তু গাছের ডাল অনেক ভেঙে পড়েছে। আর আমার বন্ধু সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে নিয়ে উপুর হয়েছিল, একটা ডাল ভেঙে ওর পিঠের উপর পড়েছে, আমাকে লাগতে দেয়নি। খুব খুশি হলাম শুনে। শোনো কৃষ্ণ, তোমার বন্ধু আজকে যেমন তোমার উপকার করেছে, ভবিষ্যতে তোমার বন্ধু যদি কখনো বিপদে পড়ে তুমিও তাকে উপকার করবে। বন্ধু কাকে বলে জানো তো? আনন্দের দিনে শুধু একসঙ্গে বসে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে দায়িত্ব পালন করতে হয়। কিরকম দায়িত্ব? নীতিশাস্ত্র বলছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈস্তিষ্ঠতি সবান্ধব। যে আনন্দের দিনে সঙ্গে থাকে উৎসবে, ব্যসনে চৈব দুঃখের দিনেও যে সঙ্গে থাকে, দুর্ভিক্ষে যখন দুর্ভিক্ষ, ওই করোনার মতন পরিস্থিতি যখন হবে, আমি ইনকাম করছি আমার বন্ধু করছে না, তখন বন্ধুকে খাইয়ে নিজেকে খেতে হবে, ভাগ করে খেতে হবে। আর রাষ্ট্র বিপ্লবে রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস মারপিট করছে, করুক, বন্ধু বন্ধু যেন না করে। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে আসতে দেবেন না। যে আপনার বন্ধু, আপনি তৃণমূল, বন্ধু বিজেপি, কখনো ভোটের সময় যে যাকে ভালোবাসেন তাকে বন্ধু দেবেন, কিন্তু রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। পরিবারের মধ্যে কখনো রাজনীতিকে ঢোকাবেন না। বাবা সিপিএমে ভোট দেয়, ছেলে তৃণমূলে ভোট দেয়, দাদু কংগ্রেসে ভোট দেয়, হতেই পারে, যার যে মতাদর্শ ভালো লাগে সে তাতে ভোট দিকে যাক, কিন্তু পরিবারের অস্থির কাণ্ড কখনো রাজনীতির জন্য করবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে আপনারা সবাই সুস্থ করে তুলুন। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে টেনে আনবে না। রাজনীতি শুধু ব্যালট বাক্সে থাকবে, ইভিএম মেশিনে থাকবে রাজনীতি, বন্ধুত্বের মধ্যে নয়, পরিবারের মধ্যে নয়। তাই বলছে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাষ্ট্র বিপ্লব মানে রাজনৈতিক অস্থিরতা, সেটা যখন তৈরি হবে তখনও বন্ধু বন্ধুর পাশে থাকবে। এবং শ্মশানে চ, শ্মশানেও যদি যেতে হয় একসঙ্গে যেতে হবে বন্ধুর সঙ্গে। যস্তিষ্ঠতি সবান্ধব। বুঝলে? তাহলে তোমাদের বেদ বিদ্যা তোমরা লাভ করেছো, ধনুর্বিদ্যা লাভ করেছো, 64 বিদ্যা লাভ করেছো, এইবার তোমরা এই বিদ্যাকে কাজে লাগিয়ে জীবনে অগ্রসর হও, যাও। আবার কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায় রাজনীতির জগতে, আর সুদামা বেদ বিদ্যা লাভ করে ছাত্রদেরকে পড়াতে লাগলো, শিক্ষা দিতে লাগলো। কিন্তু বাবা, ছাত্রদেরকে পড়াতে পড়াতে তার অবস্থা এত দারিদ্র হয়ে গেল, কোনো কোনো ছাত্র আছে একটু দক্ষিণা দিতে, ফাঁকি দিতে ভালোবাসে। 4টে মাসে দিল, 5টা মাসে দিল, 1টা মাসে দিল না। এরকম ছাত্র অনেক পাওয়া যায়, যারা মাঝে মাঝে দক্ষিণা দিয়ে, ফাঁকি দিয়ে খুব আনন্দে থাকে। তো এইরকম পরিস্থিতি যখন সুদামার জীবনে নেমে আসলো, ফাঁকি দিতে দিতে ছাত্রদেরকে, বিদ্যাদানে তার কোনো কুণ্ঠা নেই, বিদ্যাদানে তার কোনো কৃপণতা নেই, কিন্তু ছাত্রদের দক্ষিণাদানে কৃপণতা এমন জায়গায় নেমে এলো যে দারিদ্র্যের দংশনে দংশনে সুদামার জীবন একেবারে অসহ্য হয়ে গেল। বাড়ি ঘর ছেড়ে কুড়ে ঘরে থাকতে হচ্ছে, পর্ণ কুটিরে থাকতে সুদামা। দুঃখের দিন যেন শেষই হয় না। আবার কি খেলা খেলিবে শ্রী হরি।
কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রী হরি কি খেলা পড়িল মনে লীলাময় তুমি ওগো শ্রী হরি লীলাময় তুমি ওগো শ্রী হরি খেলা বুঝিব কেমনে কেমনে আবার কি খেলা খেলিবে শ্রী হরি কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রী হরি কি খেলা পড়িল মনে বেদ চর্চা যেহেতু করতে হয়, যজ্ঞও তাকে করতে হয়, এবং কোনো কোনো যজ্ঞ আছে যেগুলো স্ত্রী পাশে না থাকলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। মায়েরা জেনে রাখুন, কিছু কিছু যজ্ঞ প্রাচীনকালে ছিল যেগুলো পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ সম্পূর্ণ হতো না। ওই জন্য যজ্ঞ করার জন্য বিবাহ করতেই হতো, ধর্ম পালনের জন্য বিবাহ করা হয়। ওই জন্য স্ত্রীকে সনাতন ধর্মে বলা হয় সহধর্মিণী। শুধু দেহটা নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিবাহ নয় আমাদের মুনি ঋষিদের কাছে। আমাদের মুনি ঋষিদের কাছে বিবাহ হচ্ছে ধর্ম আচরণ করার জন্য। যার জন্য রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, পাশে সীতা দেবী ছিল না বলে সোনার সীতা বানিয়ে নিয়ে তাকে যজ্ঞ করতে হয়েছে। সোনার সীতা বানিয়ে নিয়ে যজ্ঞ করতে হয়েছে তাকে। তাই সুশীলাকে বিবাহ করল সুদামা, কিন্তু অর্থের দিকে সে কখনো চিন্তা করে না। পরমার্থের চিন্তায় সারাক্ষণ বিভোর থাকে, অর্থের কথা সে ভাবেই না। দেখতে দেখতে এমন করুণ অবস্থা হলো, দিন আনে দিন খায় এমন অবস্থা। ছাত্র এসে দক্ষিণা দিলে তবে সংসার চলে, নইলে সংসার অচল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদিয়া বেকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদিয়া আকুল। নদীরে কুল ভাঙিয়া গড় ওই কুল, নদীর কুল ভাঙিয়া গড় ওই কুল। খেলা বুঝিব কেমনে কেমনে আবার কি খেলা খেলিবে শ্রী হরি কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রী হরি কি খেলা পড়িল মনে। স্বামী, আপনি সারাক্ষণ পরমার্থের চিন্তায় ডুবে থাকেন, আপনার মুখে যদি অর্থ চিন্তা ফুটে ওঠে আমার বড় কষ্ট হয় স্বামী। অর্থ চিন্তার জন্য আপনি এরকম দুঃখ প্রকাশ করবেন না। আচ্ছা, আপনার বন্ধু কৃষ্ণ তো রাজা, একবার তার কাছে যান না। সুশীলা, এ তুমি কি বললে? আমি অর্থ কষ্টে পড়েছি আমার ভাগ্যচক্রে, তা বলে আমার বন্ধু রাজা হয়েছে বলে তার কাছে গিয়ে হাত পাতবো? সে শিক্ষা আমি কোন বিদ্যালয়ে পাইনি, আমার পরিবারেও পাইনি। আমি আমার কৃষ্ণকে এত ভালোবাসি জানো, আমার গায়ে সোনার গয়না ছিল। কৃষ্ণের এঁঠো খাওয়ার জন্য আমি আমার গয়না পর্যন্ত তাকে খুলে দিয়েছিলাম। আমি তাকে দিতে শিখেছি, তার কাছে কখনো হাত পেতে চাইতে শিখিনি। স্বামী, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু একবারও বলিনি আপনার বন্ধুর কাছে গিয়ে হাত পেতে চান। আমি বলেছি আপনার বন্ধুকে দেখে আসুন, কারণ এখন অর্থের চিন্তায় দুঃখ দারিদ্রে এমন আপনার কষ্ট হচ্ছে যে আপনার বন্ধুকে দেখলে পরে অন্তত মনটায় খুশি হবে। সেই জন্য আপনাকে কৃষ্ণের কাছে যেতে বলছি। হ্যাঁ দুরিকায়, হ্যাঁ সুশীলা, এইটা তুমি ঠিক কথা বলেছ। আমার বন্ধু কৃষ্ণ কেমন জানো, সদাই আনন্দময়। ওর মুখটা দেখলেই যেন মনে আনন্দ হয়। সেই জন্য আমার বন্ধুর কাছে যদি একবার ঘুরে আসি না, আমি খুব খুশি থাকবো, খুব আনন্দ পাবো। তাহলে একবার যাও। কিন্তু
আবার কিন্তু কি স্বামী? শোনো সুশীলা, বন্ধুর বাড়িতে যদি ঘন ঘন যাওয়া হয় তাহলে কোনো উপহার নিতে লাগে না, কিন্তু 10 বছর 20 বছর পরে যদি বন্ধুর বাড়ি যেতে হয় অন্তত একটা মিষ্টির ঠোঙা তো নিতে হবে। একটা মিষ্টির ঠোঙা নিয়ে যাবারও তো ক্ষমতা আমার কাছে নেই, আমি কি করে বন্ধুর কাছে যাব? তুমি যদি একটা উপহারের ব্যবস্থা করে দিতে পারো সুশীলা, তাহলে আমি যাব। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা বলছে, আমি বাপের বাড়ি থেকে যতটুকু ভালোবাসা আর স্নেহর উপহার পেয়েছিলাম সব তো শেষ হয়ে গেছে দারিদ্র্যের দংশনে, আমার কাছে তো কিছু নেই। তবে হ্যাঁ, গোবিন্দের জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি লোকের কাছে যাব গোবিন্দের জন্য ভিক্ষা করতে? আপনি বেদ চর্চা করুন স্বামী। বেদ চর্চা এমন একটা চর্চা ব্রাহ্মণদের তখন ছিল, প্রতিদিন বেদ পাঠ করতে হতো। একদিন বেদ পাঠ না করলে সেই ব্রাহ্মণকে পতিত ঘোষণা করে দেওয়া হতো। এইসব তত্ত্বকথাগুলো সবার জেনে রাখা উচিত। ব্রাহ্মণ যদি একদিনও বেদ না পাঠ করে তাহলে সে ব্রাহ্মণ পতিত হয়ে গেল। সেই জন্য পরবর্তীকালে মুনি ঋষিগণ একটা সিদ্ধান্ত করে দিয়েছিলেন যে অন্তত 4টে বেদের 4টে মন্ত্র রোজ পাঠ করা উচিত। কিন্তু এখানে যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে যদি হাত তুলতে বলি, তারা প্রতিদিন 4টে মন্ত্র স্মরণ করে কিনা আমার সন্দেহ আছে, হয়তো নাই হবে। তবু আমি বলে রাখছি আপনাদেরকে, করবেন। যারা যারা ব্রাহ্মণ আছেন প্রতিদিন আহ্নিকের সময় অন্তত 4টে বেদের 4টে মন্ত্র। প্রথম ঋগ্বেদের প্রথম মন্ত্র ওম অগ্নি মিলে পরিহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজমতারম। যজুর্বেদের প্রথম মন্ত্র ঈশিত পরিচিত আবায়বস্থা দেব সুবিধা প্রাপ্ত শ্রেষ্ঠতমায় কর্মণে। সামবেদের মন্ত্র অগ্ন আয়া হি বিতয় ঘ্ন হব্যদাত নিহতা সৎসিবর্ষী। অথর্ববেদের মন্ত্র স্বর্ণদেবীর অভিষ্টায় আপোহত পিতে সংযোর অভিশ্রবন্ত না। এই 4টে মন্ত্র প্রতিদিন ব্রাহ্মণের স্মরণ করার নিয়ম করে দিয়েছেন মণিগণ, যে 4টে বেদ যদি না পারো অন্তত 4টে বেদের 4টে মন্ত্র পাঠ করলেও তার বেদ পাঠ করার। এই 4টে মন্ত্র যখন পাঠ করা হয় আহ্নিকের সময়, একে বলা হয় ব্রহ্মযজ্ঞ। এটার নামই ব্রহ্মযজ্ঞ, কারণ মন্ত্রগুলো সাক্ষাৎ ব্রহ্ম, তাদের স্মরণ করা হচ্ছে। এই জন্য এই আচরণটার নাম বা এই উপাসনাটার নাম ব্রহ্মযজ্ঞ। কিছু কিছু মানুষ আছে এতটাই কুড়ে সেটাও করতে চায় না, সেই জন্য রীতি করেছে অন্তত গায়ত্রী পাঠটা করবে। কারণ গায়ত্রী পাঠ নিজেই একটা বেদের মন্ত্র, ঋগ্বেদের মন্ত্র গায়ত্রী। ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্য, ভূর্ভুবস্বটা মন্ত্র নয়, ওটাকে বলে ব্যাহৃতি। ভুব স্ব। ভূ মানে এই জগৎ, আর ভুব মানে পৃথিবী আর স্বর্গের মাঝখানে যে জগৎ, যেখানে চন্দ্র সূর্য ঘুরছে, এই আকাশ, স্বর্গ আর পৃথিবীর মাঝখানটা ধরা হয় দুলোক, এটাকে বলে ভুবলোক। ভূ মানে পৃথিবী, ভুব মানে স্বর্গ আর মর্তের মাঝখানে, আর স্ব মানে স্বর্গলোক। তার মানে স্বর্গ, মর্ত আর এই দুটোর মাঝখানে এই 3টে জগৎ জুড়ে ব্রহ্মের তেজ বিরাজ করছে বলে ভূ ভুবস্ব বলা হয়। আর মূল গায়ত্রী মন্ত্র হচ্ছে তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এইটা পাঠ করলেই বেদ পাঠ অন্তত করা হয়ে গেল, কারণ এটা বেদেরই মন্ত্র। কোনো ব্রাহ্মণ যদি বেদ পাঠ না করত তখন ব্রাহ্মণকে পতিত ঘোষণা করা হতো। তাই আপনি আপনার বেদ চর্চায় থাকুন, আমি একটু ভিক্ষা করে আনি আমার গোবিন্দের সেবার জন্য। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আপনারা ভিক্ষা দেওয়ার জন্য কেউ দয়া করে আসরে আসবেন না। আমার সুব্রতদা এবং তার সঙ্গী যারা আছেন আপনাদের কাছে যাবে যখন ভিক্ষার জন্য, তখন প্রাণ ভরে দান করবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কৃষ্ণদা, আরে এদিকে আসুন। ভিখারিতে ভিখারিতে দেশ একদম ছেয়ে গেল। হ্যাঁ আরে বাবা, রোজ একটা দুটো করে নতুন ভিখারি আসছে। বলি আমাদের দেশটার হলোটা কি? সেই তো ওই দেখো, ওই বউটা আবার নতুন ভিক্ষা করতে বেরিয়েছে আজকে। একে তো জীবনে ভিক্ষা করতে দেখিনি। একে এটা চেনাব চেনাব লাগছে। আপনার চেনা? হ্যাঁ গো, তো বারণ করতে পারেননি? কে ওটা? ওটা সুদামার বউ। সুদামার বউ? হ্যাঁ ও তো সেই সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির। ওই যে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলি। শান্তিপনি মুনি বলেছিল না যে বেদ যদি মুখস্থ রাখতে চাও তাহলে জীবনে মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বললে বেদের মন্ত্র মুখস্থ থাকবে না। সেই তখন থেকে ও সত্য কথা ছাড়া বলে না, আর সত্যবাদী লোক ছাড়া মেশে না। তা সত্য কথা ছাড়া বলবে না, আমাদের সঙ্গে মিশবে না, অথচ আমাদের কাছে ভিক্ষা নিয়ে বলো। ভালো ভালো করে বলো। কি করে বলবো? বলে ও সুদা মারবো। শুনতে পাচ্ছ তো? এইদিকে বলে সত্য কথা বলবে না, সত্য ছাড়া চলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। তো মিথ্যা কথা বলবে না, তো এই মিথ্যাবাদীদের এই যে ভিক্ষা, সেই ভিক্ষা নিয়ে খেতে মজা লাগবে তো। এই মশা, কাকে কি বলছে? ও হচ্ছে সুদামার স্ত্রী। আজ অব্দি কোনোদিন ওকে ভিক্ষা করতে দেখেছেন? তাহলে কেন ভিক্ষা করছে আগে জিজ্ঞাসা করুন, জানুন। আগেই উল্টো পাল্টা বলে দিচ্ছে। এখন সুশীলা, তুমি তো বড় ঘরের মেয়ে, আর তোমার স্বামী হচ্ছেন পণ্ডিত ব্রাহ্মণ। তুমি জীবনে ভিক্ষা করো না, আজকে কেন করছো? হে প্রতিবেশীগণ, আপনারা যদি ভাবেন আপনাদের ভিক্ষা নিয়ে আমি ঘরে খাবো, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শনে যাবেন, কিন্তু ঘরে উপহার দেবার মতো কিছু নেই। তাই আপনারা যদি ভিক্ষা কিছু দেন, আপনাদের দেওয়া ভিক্ষা শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে দেব, এইটুকু সেবা করার আমি সুযোগ পেয়েছি। তাই আপনারা আমাকে ভিক্ষা দিলে সেটা কৃষ্ণের দরবারে পৌঁছবে, সেই জন্য আমি ভিক্ষা এসেছি। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র এক মুঠো ভিক্ষা দিল, এক মুঠো চিড়ে। পূর্ব পাড়ায় একজন, পশ্চিম পাড়ায় একজন, উত্তর পাড়ায় একজন, দক্ষিণ পাড়ায় একজন, 4টে পাড়া থেকে 4 জন মাত্র ভিক্ষা দিয়েছে। এখানে দুটো তত্ত্ব লুকিয়ে আছে। এই যে এত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিল, ওই একটি ভালো মানুষের জন্য কিন্তু পুরো পাড়ার লোক রক্ষা পেয়ে গেল। কারণ যদি ভিক্ষাটা না দিত, পরবর্তীকালে কৃষ্ণের রোষানলে ওই পাড়া কিন্তু ছাই হয়ে যেত। সেই জন্য তত্ত্বটা হলো এই, কোনো এলাকার মধ্যে একটাও যদি ভালো মানুষ থাকে, তার জন্য সেই এলাকার সমস্ত মানুষ রক্ষা পেয়ে যায়। আরেকটা তত্ত্ব হচ্ছে, তখনকার দিনে চাতুর্বর্ণ সমাজ ছিল, মাঝখানে গ্রামের মাঝখানে মন্দির, আর চারদিকে 4টে পাড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমস্ত পাড়ায় যে যার নিজের সংস্কার নিয়ে বাস করত। 4টে পাড়া থেকে 4 প্রজাতিরই 4 প্রকারের মানুষেরই ভিক্ষা গোবিন্দ সেবায় লাগছে। তত্ত্বটা হলো এই যে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। মানুষ ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য, সমাজ নিজের মধ্যে ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য। চাই সেই জন্য 4টে বর্ণের মানুষেরই ভিক্ষা গোবিন্দের চরণে পৌঁছে। আরও একটি তত্ত্ব হলো, কেউ ধর্মলাভের জন্য দিয়েছে, কেউ অর্থ লাভের জন্য দিয়েছে, কেউ কামনা পূর্ণ করার জন্য দিয়েছে, কেউ মোক্ষ লাভের জন্য। ওই যে একজন বলছিলেন মুক্তি, ওই মুক্তি কামনা করেও কেউ কৃষ্ণকে দিয়েছে ভিক্ষা। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তির জন্য 4টে পাড়ার ভিক্ষা। এই ভিক্ষা নিয়ে যখন সুশীলা এসেছে, স্বামী এই 4 মুঠো ভিক্ষা পেয়েছি চিড়ে, এটাই কৃষ্ণ সেবায় আপনি নিয়ে যান। সুশীলা দেবী দেওয়া ওই চিড়ে ভিক্ষা পেয়ে মনের আনন্দে সুদামা চলল কৃষ্ণ দর্শনে। কানাই রে
কানাই রে ওরে কানাই ভাই, कहाँ मेरो भैया कान्हा देखा दे रे भाई, कहाँ मेरो भैया कान्हा देखा दे रे भाई, कहाँ मेरो भैया कान्हा देखा दे रे भाई। तोर लगिया परान तोर लागिया परान बिदरिया जाए बुक फेटे जाए, तोर लागी मोर परान बिदरिया जाए देखा दे भाई, कहाँ मेरो भैया काना देखा कानाई रे देखा कनाई रे যেই না কানাই কানাই বলে একেবারে চলেছে অমনি পায়ে একটা কাঁটা বিঁধেছে। কানাই কৃষ্ণ দর্শনে যাচ্ছি, পাদুকা আরোপণ করে তো যেতে পারি না, তাই খালি পায়ে যাচ্ছে বলে কাঁটা বিঁধেছে। কিন্তু যতটা ব্যথা লাগার ততটা তো লাগলো না। কে জানে কানাইয়ের চিন্তা করলে আমি তো সব ভুলে যাই। কাঁটাটাকে পা থেকে বার করে দিয়ে আবার চলল। কানাই রে দেখা দে, কানাই রে দেখা দে, কানাই রে কানাই রে কানাই রে দেখা দে কানাই কানাই বলে রাজপ্রাসাদে একেবারে প্রবেশ করতে চলেছে, অমনি দারোয়ান বাধা দিয়ে যায় ভিখারি ऐसे अंदर कहाँ जा रहा है? शर्म नहीं है? भिखारी हो के राज अंदर जा रहे हो? हमारे राजा जी तुम्हारा दोस्त है, तुम ठहरे भिखारी, तुम ठहरे कहाँ के गांव के भिखारी, और हमारा राजा जो है श्री कृष्ण महाराज है, तो राजा जी का दोस्त हो तुम? बकवास करने की ये बकवास का भी कोई हद होता है? बकवास की भी कोई हद होती है? कहां से आ गए? তখন দারোয়ান সুদামা বলছে, এই দারোয়ান শোনো, তোমাদের যে রাজা তাকে গিয়ে শুধু আমার নামটা বলো, আর কিছু লাগবে না। গিয়ে শুধু বলো যে তোমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। রাজা কা দোস্ত ভিখারি, এই শোন, ওকে ধরে রাখ। যদি রাজাকে গিয়ে নামটা বলি রাজা যদি চিনতে না পারে, এ বেটাকে সারা জীবন জেলখানায় ভরে দিতে হবে, কারাগারে নিক্ষেপ করে। যেই না দারোয়ান গিয়ে সংবাদ দিয়েছে, দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দারোয়ান কি সংবাদ? আর বলবেন না মহারাজ, আপনার এই সোনার রাজ্যে কিছু অপদার্থ লোক ভিখারি সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
আর তাদের সাহস দেখুন, একজন ভিখারি এসে আবার বলছে সে নাকি আপনার বন্ধু। সাবধান, কারোর সম্পর্কে কথা বলতে গেলে সম্মান দিয়ে কথা বলবে। আমাদের ভারতবর্ষে ভিখারিরও একটা সম্মান আছে, কারণ আমাদের দেশে রাজাও যদি বৈরাগ্য গ্রহণ করেন তাকে ভিক্ষা করতে হয়। আমাদের দেশে যখন কোনো ব্রাহ্মণের পৈতে হয়, পৈতের দিন তাকে ভিক্ষা করতে হয়। কেন না, ভিক্ষা অন্নে যদি আমি বিদ্যা গ্রহণ করি তাহলে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি তোকে পড়িয়েছি। কত সুশিক্ষা আমাদের ভারতবর্ষে, আমরা নিতে পারলাম না, সেটা আমাদের অযোগ্যতা। বাবা কোনোদিন বলতে পারবে না আমি তোকে পড়িয়েছি। বাবা যতই কোটিপতি হোক, ছেলে যদি ভিক্ষান্নে পড়াশোনা করে, সেই বাবা বলতে পারবে যে আমি তোকে পড়িয়েছি? আর সেই ছেলের কাছে কেউ কোনোদিন অন্যায় আশাও করতে পারবে না। কিন্তু আপনি যদি লোন নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনাকে সরকার বলবে আমি তোমায় লোন দিয়েছি, তুমি অন্যায় করবে না, মানে আমার কাছে অন্যায় করতেই হবে। সেই জন্য আপনি যদি ভিক্ষা করে পড়াশোনা করেন, আপনি কিন্তু কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আপনি যেটা সত্য সেটাই বলতে পারবেন, যেটা আপনার মনে চাইবে সেটা আপনি করতে পারবেন। ওই জন্যই আমাদের দেশে বিদ্যা অর্জনের প্রথম দিনটা, যাকে বলা হয় উপনয়ন বা পৈতে। পৈতে মানে ওটা বিদ্যা অর্জনের প্রথম দিন। সেই জন্য ভিক্ষা করতে হতো। তখন সারা যতদিন পড়াশোনা করবে ততদিনই ভিক্ষা করবে। পড়াশোনা করছে মানেই সে ভিক্ষা করে পড়াশোনা করছে, এই ছিল আমাদের দেশের নিয়ম। সেই জন্য ব্রহ্মচারী মাত্রই ভিক্ষা করতেন। সেই জন্য ভিখারি হলেই তাকে অসম্মান করে কথা বলবে না। আচ্ছা, আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে, নামটা কি বলেছে বল? সুদামা। সুদামা এসেছে। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। ওই কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে ও প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। আয় আয় সুদামা, কাছে আয়। দারোয়ান দেখছে সর্বনাশ, এই ভিখারিটা তো সত্যিই রাজার বন্ধু। হ্যাঁ, मैं क्या सोचा था और क्या निकला? ये तो सही मायने के हमारे राजा जी का दोस्त निकला। एकदम सही। हाँ, सही मायने में। सही मायने। তাহলে আর চোখে তখন দারোয়ান বলছে, রাজার কাছে আমাদের কথা কিছু বলবেন না যেন, তাহলে চাকরিও যাবে, প্রাণও যাবে। সুদামা বলছে না না, কিছু বলবো না। আয় আয় কানায়, আয় আয় সুদামা, চল ঘরে চল। না না, যে সিংহাসনে আমি বসি সেই সিংহাসনে আগে তুই বস। সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। আর রুক্মিণী সত্যভামাকে বললেন, কই গো অতিথি নারায়ণ, অতিথির পূজা আমি একা কেন করব? তোমরাও সেই পুণ্য অংশগ্রহণ করো। তোমরা সোনার পাত্রে সুদামার পায়ে জল ঢেলে দাও, আর আমি সুদামার পাটা পরিষ্কার করে দিই। একদিকে রুক্মিণী, একদিকে সত্যভামা জল ঢালছেন সুদামার পায়ে স্বর্ণ ঝাড়িতে করে। আর শ্রীকৃষ্ণ সুদামার চরণটি কোলে নিয়ে সেই চরণের ধুলো নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। আর সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই কানাই কানাই, তুই কি করছিস? তুই কি করছিস? এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই আমার বন্ধু, আমার পা ধুইয়ে দিচ্ছিস ঠিক আছে, কিন্তু আমার পা ধোয়া জলটা খাচ্ছিস। সুদামা, অতিথি নারায়ণ সে তো প্রথম কথা, আর দ্বিতীয় কথা হলো তুই হলি
বেদ পাঠী বিপ্র। বেদ মানে সাক্ষাৎ ঈশ্বর, আর সেই বেদ চর্চা তুই করছিস মানে হৃদয়কে ধরে রেখেছিস শ্রীকৃষ্ণ ঈশ্বরকে। ওরে আমাকে লোকে ভগবান বলে মনে করে, কিন্তু আমি তো ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যুক্ত, আর রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে ইচ্ছা না থাকলেও তাদের মিথ্যা আচরণ করতে হয়। রাজনীতি করবে অথচ জীবনে মিথ্যা কথা বলবে না, এটা অসম্ভব। রাজনীতির ইতিহাস বলছে তাই, যে রাজনীতি করলে তাকে মিথ্যা কথা একেবারে মনে প্রাণে ব্যবহার করতে হবে, এবং যদি সে একেবারে ধোয়া তুলসী পাতা হয় জীবনে সে রাজনীতি করতে পারবে না। কাজে আমাকেও বলতে হয়েছে, রাজনীতির চক্করে পড়ে আমাকেও বলতে হয়েছে। আমি ভীষ্মকে বলেছিলাম জীবনে অস্ত্র ধরবো না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র হাতে নেব না, এটা আমাকে ভীষ্মকে বলতে হয়েছে, কিন্তু আমি পেরেছি সেই কথা রাখতে। ভীষ্ম এমন বাণ মারতে রাখলো অর্জুনকে, আমি শেষকালে অর্জুনকে বাঁচানোর জন্য রথচক্র তুলে ধরে ভীষ্মকে মারতে গেলাম, তখন ভীষ্ম বলল আমি আর বাণ চালাবো না, কারণ তোমার কথাটা যে রাখতে পারলে না এইটা প্রমাণ করার জন্যই আমি বাণ মারছিলাম। তাহলে আমিও কথা রাখতে পারিনি, কারণ রাজনীতির সঙ্গে যুক্ত আছি। রাজনীতির সঙ্গে থাকলে সে কথা রাখতে পারে না এবং তাকে মিথ্যা কথা বলতে হয়, এগুলো রাজনীতির শর্ত। এই শর্ত পালন না করলে রাজনীতি করা যায় না। তাই রাজনীতি নিয়ে যেহেতু আমি আছি সেই জন্য আমাকে মিথ্যে কথা বলতেই হয়। কিন্তু তুই যেহেতু বেদ চর্চা নিয়ে আছিস, তুই গুরুদেবের চরণে কথা দিয়েছিস যে মিথ্যে কথা তুই জীবনে বলবি না, কারণ মিথ্যা বললেই বেদের মন্ত্র ভুল হয়ে যাবে। তাই তুই তো সত্যকে ধরে আছিস, আর সত্যকে ধরে আছিস মানেই তুই তো ঈশ্বরকে ধরে আছিস। তোর পা ধোয়ানো মানে ঈশ্বরের পা ধোয়ানো। আয় পা দুটো ধুইয়ে দিই। পা ধোয়া জল শ্রীকৃষ্ণ পান করলেন, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে কি করে পণ্ডিতকে সম্মান জানাতে হয়, যারা বেদ চর্চা করে তাদের কিভাবে সম্মান করতে হয়। তারপর বললেন চল সুদামা তুই গিয়ে একটু বিশ্রাম করবি। শ্রীকৃষ্ণ যে ঘরে শুয়ে থাকতেন, বলো কিছু বলবেন দাদা। সুধী ভক্তমণ্ডলী, আমাদের আরেকটি আনন্দের বিষয়, সেটা হচ্ছে আমাদের এই সম্প্রদায়ের মধ্যেই উপস্থিত আছেন আরেক উদীয়মান কীর্তনিয়া নন্দা ভট্টাচার্য। আমরা তার কাছ থেকে দু একটি পদ আমরা শুনতে চাই। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বৌদি সুনন্দার স্ত্রী, তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কিন্তু সুনন্দার কাছ থেকে সময় মতো অনুরোধ করছি যে সুনন্দা যেন দু একটি পদ গায় ভক্তদের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে এখনই পরিবেশন কর, কারণ এরপরে আবার কখন হবে। হ্যাঁ, যে কোনো একটা ছোট্ট গান, একটা ঠাকুরের উদ্দেশ্যে গান। আচ্ছা ঠিক আছে, ওর কথা হচ্ছে বিদ্যাপতির একটি পদও গাইবে। ঠিক আছে। যখন সুদামার চরণ ধুয়ে দিলেন গোবিন্দ, এবার গিয়ে যখন কৃষ্ণ বিছানায় শুইয়েছে সুদামাকে, সুদামার চরণ সেবা করে দিচ্ছে। চরণ সেবা করছে যখন খাটের উপর বসেছে তো কৃষ্ণ, রুক্মিণী সত্যভামাকে বলছে তোমরা হাওয়া করো আর আমি আমার বন্ধুর পদসেবা করে দিই। যেই না পদসেবা করার জন্য খাটে বসেছে, দেখে কি কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা বিঁধে আছে। কানাই, এ কি রে, তুই রাজপ্রাসাদে থাকিস, সেখানে ধুলোকণা মাত্র নেই, তোর পায়ে এই কণ্টকবিদ্ধ হবার চিহ্ন কেন? রুক্মিণী সত্যভামা বলছে আর কি বলবো, আপনার বন্ধুর কাণ্ড দেখুন। কদিন আগে ওই কাঁটা আমরা পায়ে ফুটতে দেখেছি। আমরা বললাম আপনার পায়ে কাঁটা বিঁধলো কি করে? তখন বলল তোমরা জানো না, আমার বন্ধু সুদামা আসছে, পথে ওর পায়ে কাঁটা বিঁধেছে, সেই কাঁটা তোমরা আমার চরণে দেখছো। কানাই রে, এই জন্য তোর ভক্তগণ বলে যে কৃষ্ণ বলেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের ব্যথা তুই গ্রহণ করিস, ভক্তের ব্যথায় ভক্তের দুঃখে তুই কাঁদিস। ওরে কানাই, কাঁটা বিঁধলো আমার পায়ে,
আমি ব্যথা পেলাম না কেন, আজকে আমি বুঝতে পেরেছি সেই ব্যথা তাহলে তুই নিয়েছিস কানাই, তুই নিয়েছিস। তাই কৃষ্ণচরণে কিভাবে আত্মনিবেদন করতে হয় সেটা বিদ্যাপতি লিখে দিয়ে গেছেন। সুদনদা আপনাদের কাছে সেই পদ পরিবেশন করবে। আমি ওকে বলেছি যে বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কীর্তন গান। বাঙালি জাতির এটা খুব গর্বের বিষয় যে কীর্তনের মতন একটা শুদ্ধ সঙ্গীত আমাদের কপালে এসে জুটেছে। আমরা যেন সেই কীর্তনের মর্যাদা রক্ষা করে গাইতে পারি। ও চেষ্টা করে ওর মতন করে যতটা পারে কীর্তনের মর্যাদা রক্ষা করেই ও গান গায়। আপনারা আশীর্বাদ করবেন ও যেন কীর্তনের রস উপলব্ধি করে গাইতে পারে। নিতাই গৌর হরি বল। সুমনদা, হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আমরা দীর্ঘ 4-5 বছর পর সুমনদাকে পেয়েছি। বিশেষ অসুবিধার কারণে, তার মধ্যে 2 বছর করোনা আর 2 বছর ওনার চাকরি সূত্রে অসুবিধা থাকার জন্য উনি এখানে আসতে পারেননি। উনি যে কথাটা বললেন, নিতাই গৌরের কৃপা হলে যেই যাই হিংসা করুক, সুমনদার ওপরে ভগবানের কৃপা আশীর্বাদ আছে, তাই তার কোনো অসুবিধা কোথাও হবে না। এটুকু আমার মনে হয় ঠাকুরের প্রতি ভক্তি রেখে আশ্বাস আমরা রাখতে পারি যে সুমনদা আরও 1000 বছর বাঁচুক, 1000 বছর কীর্তন করুক। এটা সম্ভব না হলেও এটাই আমাদের গৌরচরণে প্রার্থনা সবারই ভক্তমণ্ডলীর পক্ষ থেকে জানাই। নিতাই গৌর হরি বল। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আজকে শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠানে সুমনদাকে আমরা পেয়েছি। তার সঙ্গে অত্যন্ত খুশি বৌদিকে পেয়েছি এবং উদীয়মান কীর্তনিয়া পশ্চিমবাংলার স্বনামধন্য কীর্তনিয়া সুনন্দা ভট্টাচার্যকে পেয়েছি। ও আমার মেয়ের মতো, তাই অনুরোধটা করলাম, কিছু মনে করো না। জয় নিতাই। জয় নিতাই। হঠাৎ করে সম্প্রদায়ের মধ্যে থেকে গান গাইতে বললে তো একটু চিন্তায় পড়ে যাওয়া হয়, কিন্তু আপনারা সবাই নিজ কন্যা সম ভেবে আমাকে আশীর্বাদ করবেন। আমি যতটুকু পারবো চেষ্টা করব। বিদ্যাপতি ঠাকুরের রচিত নিবেদনের একটি পদ সুদামা শ্রীকৃষ্ণের চরণে নিজ সখ্য ভাব কেমনভাবে প্রকাশ করছেন, আমরা সেই নিয়ে পদটি শুনব। হে মাধব বহুত মিনতি করুত হে মাধব দে তুলসী তিল আমার দেহ মন সমর্পলু দয়া জানি ছোড়াবে মন আমার গণইতে দোষ গুণলেশ না পাওবে গণইতে দোষ গুণলেশ না পাওবি ওগো जब तू करबे विचार जब तू करबे বলা হচ্ছে হে মাধব তোমার চরণে আমি মিনতি জানাই। কিসের মিনতি? গণইতে দোষ গুণলেশ না পাওবে। মৃত্যুর পরে আমার যখন দোষ গুণের বিচার হবে তখন আমার দোষই শুধু পাবে। গণইতে দোষ গুণলেশ না পাওবি, আমার গুণ তো কিছু পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে গুণ তো কিছু
পাবে না মাধো যখন বিচার পাবে না মাধো গণইতে দোষ গুণলে না পাবে जब तुम करबे বিচার। তখন ভগবান বলছেন, বাহ, তুমি তো ভারী চালাক প্রকৃতির মানুষ, তুমি জানো যে তোমার কোনো গুণ নেই, তবু তুমি আমার নাম ধরে ডাকাডাকি করে বলছো কি করে? আমার কাছে বলার জন্য তোমার যে সাহস দরকার, সেই সাহসটা তোমার কাছে এলো কেমন করে? তখন বিদ্যাপতি প্রভু বলছেন, হে প্রভু, তোমার লক্ষ লক্ষ নাম রয়েছে এই পৃথিবীতে, কিন্তু সেই লক্ষ লক্ষ নামের মধ্যে একটি নাম শুনে আমার মনে হলো এনাকে মনে হয় সব বলা যেতে পারে। সেই নামটি কি? তু জগন্নাথ জগতে কহায়ুষে মাধব জগতে কহায়ুষে জগবাহে নহমই ছাড়, আমি সেই ভরসায় তোমায় ডাকি, সেই ভরসায়। ওগো তুমি হলে এই জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাম, সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাথ, আর আমি তো জগৎ ছাড়া নই হে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই। আমি সেই ভরসায় তোমায় ডাকি, জগবাহের নহমই ছাড়। এবার বলছেন যে তুমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছ, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। এবার তুমি যদি মানুষ রূপে জন্মগ্রহণ নাই করতে, যদি তুমি কীট পতঙ্গ গরু ছাগল এই রকম কোনো জন্মে জন্মগ্রহণ করতে, তাহলে কি তুমি এতগুলো কথা বলতে পারতে? ম্যান ইজ এ র্যাশনাল অ্যানিমাল, র্যাশনাল অ্যানিমাল, বুদ্ধিমান মানুষ, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। যদি মানুষ না হতে তাহলে তো এতগুলো কথা বলতে পারতে না। তখন বিদ্যাপতি ঠাকুর বলছেন, হে প্রভু, পরজন্মে আমি কেমন রূপে পৃথিবীতে আসব তা জানি না, তাই এই জন্মে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, পরের প্রত্যেকটি জন্মের জন্য আমি একটি প্রার্থনা করে গেলাম। সেই প্রার্থনা কি? কি মানুষ পশু পাখি কে জন্মে মাধব কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি
আসি না কেন ওই চরণে মতি থাকে মতির তুয়া পরশ। এবার এমন সুন্দর পদটি যিনি লিখেছেন তাকে প্রণাম জানিয়ে আমি আমার অংশটি শেষ করব। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, আপদ পল্লব করু অবলম্বন, আপদ লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, তেল আধ দেহ দিন বন্ধু, তেল আধ দেহ দিন আমায় দান করো হে দান করো, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো, নানা ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান সিন্ধু ফুরাবে না হে, দিল আধরে হদিন বন্ধু, দিল আধরে হদিন বন্ধু। জয় নিতাই। জয় নিতাই। আপনারা আশীর্বাদ করবেন। ওকে আমি একটাই কথা বলেছি যে বাঙালির খুব আত্মসম্মানের একটা সঙ্গীত হচ্ছে কীর্তন গান। অন্যান্য গান নিশ্চয়ই খুব ভালো জিনিস, কিন্তু কীর্তন গানে সাহিত্যে, দর্শনে, ভক্তি এবং বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতির সঙ্গে এমন ওতপ্রোত প্রাণের সম্পর্ক, এই জিনিস অন্য গানে পাওয়া যায় না। সেই জন্য যথাসাধ্য পড়াশোনা করে এবং যথাসাধ্য জ্ঞান অর্জন করে কীর্তনের রস উপলব্ধি করে যেন কীর্তনটা গাইতে পারে, এটা আমি ওকে বলেছি। আপনারা আশীর্বাদ করবেন ও যেন সেই পথে এগিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, যখনই সুদামাকে বলে ওরে সুদামা, চরণ সেবা করছে শ্রীকৃষ্ণ সুদামার, শেষকালে হঠাৎ কৃষ্ণ বললে এই সুদামা একটা কথা কিন্তু বলতে হবে তোকে। আমরা যখন পড়াশোনা করতাম শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে, আমাদের সেই ভিক্ষে করে দক্ষিণা দিতে হতো না। বাবার থেকে পয়সা আসবে আর মাস্টারমশাই পড়াবে, বা সরকার পয়সা দেবে মাস্টারমশাই পড়াবে, এটা তখনকার দিনে ছিল না। কারণ সরকার যদি মাস্টারদেরকে মাইনে দেয় তাহলে সরকারের কথা শুনতে মাস্টাররা বাধ্য থাকবে। আমার কথা যদি কারোর কানে, কারোর বুকে গিয়ে খোঁচা লাগে, দয়া করে আমাকে দোষ দেবেন না। কারণ শাস্ত্র পাঠ করে আমার যতটুকু উপলব্ধি হয়েছে আমি সেইটা বলি, কারোর খোঁচা লাগলে আমার করার কিছু নেই। যদি সরকার কাউকে টাকা দিচ্ছে, শিক্ষককে যদি টাকা দেয় সরকার, তাহলে সরকার বলবে তুমি আমার কথা শুনতে বাধ্য। সেই জন্য আগেকার দিনে সরকারি টাকায় পড়াশোনা হতো না। গ্রামে গিয়ে ছাত্ররা ভিক্ষা করে এনে শিক্ষককে দান করতো ভিক্ষা, আর সেই ভিক্ষায় শিক্ষক ছাত্রদেরকে পড়াশোনা করাতো। ওই জন্য তখনকার দিনে ব্রহ্মচারী মাত্রেই ভিক্ষা করে এনে গুরুকে দেবে, তবে শিক্ষক শিক্ষা দেবেন, এরা ছিল তখনকার দিনে। তা দক্ষিণা ঠিকঠাক দিয়েছিস তো গুরুদেবকে? তখন বলছে যে দেখ, দক্ষিণা তুইও দিয়েছিস আমিও দিয়েছি, তো এত বছর পর আবার জিজ্ঞাসা করছিস কেন? বলে আরে কিছু কিছু ফাঁকিবাজ লোক থাকে, তারা দক্ষিণা না দিয়ে খুব আনন্দে থাকে, কিন্তু তারা জানে না যে গুরুকে ফাঁকি দিলে আসলে সেটা নিজেকেই ফাঁকি দেওয়া হচ্ছে। জানিস তো এই জগতে 3 রকমের গুরু আর 3 রকমের দক্ষিণা হয়। সুদামা বলছে বাবা তোর কাছে আসলেই নতুন কথা শোনা যায়। আমরা তো এতদিন জানতাম যে গুরু 2 রকমের হয়, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কি বাবা? দীক্ষা গুরু যিনি
মন্ত্র দিয়ে মন্ত্ররূপী ঈশ্বরকে আমার হৃদয়ে প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন দীক্ষাগুরু। আর শিক্ষাগুরু যিনি আমার জীবনে এগিয়ে যাবার পথ যিনি শিখিয়ে দিয়েছেন, তিনি শিক্ষাগুরু। তাহলে আবার তিনটে গুরুর তিনটে দক্ষিণা কেন বলছিস? বলে শোন, গুরু তিন রকম, তার দক্ষিণাও তিন রকম। প্রথম গুরু কে জানিস? দীক্ষাগুরুও নয়, শিক্ষাগুরুও নয়। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, 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 পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে। বলছে জনক প্রথম গুরু, বাবা মা হচ্ছেন প্রথম গুরু। যে বাবার জন্য আমি ছোট থেকে বড় হয়েছি, যে মা আমাকে গর্ভে ধারণ করে আমাকে এই পৃথিবীতে এনেছেন, তারা হলেন প্রথম গুরু। তাহলে বাবা মা যদি গুরু হন, তার দক্ষিণা কি? বাবা মা যদি গুরু হন, তাকে টাকা দিয়ে দিলে কিন্তু দক্ষিণা হয় না। বাবা মার প্রতি দক্ষিণা হচ্ছে বাবা মার সৎ উপদেশ মেনে চলা। বাবা মা যদি সৎ উপদেশ দেয়, আজকে জামবনিতে কীর্তন হচ্ছে, চল বাবা শুনতে চল, সঙ্গে সঙ্গে ছেলে বলবে হ্যাঁ শুনতে যাব, বলবে না যে আমার যে টিউশন আছে, এই আমার এখনই ক্লাস আছে, ক্লাস পরে হবে। মা যখন বলেছে কীর্তন শুনতে যেতে হবে, ওটা সদুপদেশ, সদুপদেশ যেহেতু যেতে হবে কীর্তন শুনতে। আর বাবা যদি বলে আমি এক গ্লাস মদ খাবো, তুই আমার সঙ্গে মদ খা, সেটা সদ উপদেশ হলো না, সেটা বদ উপদেশ হলো। ওই জন্য বলছে বাবা মার সদ উপদেশ যদি কেউ মেনে চলে, সেইটা হচ্ছে বাবা মার প্রতি দক্ষিণা। কারণ বাবা মার ঋণ কোনোদিন টাকা দিয়ে শোধ করা যায় না, বাবা মার সদ উপদেশ পালন করাটাই দক্ষিণা। তাহলে দ্বিতীয় গুরু কি? ওই যে তুই বললি দীক্ষাগুরু আর শিক্ষাগুরু। যিনি হৃদ মন্দিরে মন্ত্রময় ঈশ্বরকে প্রতিষ্ঠা করেন, তিনি দীক্ষাগুরু। আর যিনি জীবনে এগিয়ে যাবার পথ দেখিয়ে দেন, তিনি শিক্ষাগুরু। এই দুই প্রকারের গুরুরই মাঝখানের গুরু। তাদের দক্ষিণা কিরকম? দ্বিতীয়তে মন্ত্রদাতা রূপে, শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। শিক্ষা যিনি দেবেন তিনিই ব্রাহ্মণ, যে জাতিতেই জন্মগ্রহণ করেন, শিক্ষার সঙ্গে যুক্ত যে, সেই ব্রাহ্মণ। কাজে শিক্ষাদাতা এবং দীক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি? এই খুব ছোট ছোট জিনিস সাধারণ মানুষ জানে না, আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্রাহ্মণ শব্দের অর্থটা কি? ব্রহ্মের সঙ্গে যার সম্পর্ক আছে, ব্রহ্মের সঙ্গে যার আত্মিক সম্পর্ক, তাকে বলে ব্রাহ্মণ। ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম শব্দের মানে কি? ব্রহ্ম শব্দের মানে হচ্ছে বৃহৎ, সব থেকে বড় যিনি, তিনি হলেন ব্রহ্ম। তাকে মুসলমানরা আল্লাহ বলতে পারে, খ্রিস্টানরা গড বলতে পারে, হিন্দুরা নারায়ণ, রাম, কৃষ্ণ, হরি, গৌর বলতে পারে, কালী বলতে পারে, দুর্গা বলতে পারে, যাই বলুক, সব থেকে বড় যে শক্তি তার নাম ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থটাই হচ্ছে বড়। বড়র সঙ্গে যার সম্পর্ক সে হচ্ছে ব্রাহ্মণ। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে বড় হচ্ছে ব্রহ্ম। কেন না? ঈশ্বর মহাশক্তি, সেই মহাশক্তির সঙ্গে যার সম্পর্ক তিনিই ব্রাহ্মণ। সেই জন্য তিনি শিক্ষাদানের অধিকার। এখানে ব্রাহ্মণ মানে একটা বিশেষ জাতি কিন্তু নয়, ব্রহ্মের সঙ্গে সম্পর্ক যার, সেই ব্রাহ্মণ, আর সেই শিক্ষার অধিকারী হয়। তাই শিক্ষাদাতা দীক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। তাদের দক্ষিণা কি? তাদেরকে টাকা পয়সা মাইনে দিয়ে দেওয়াটাই কিন্তু দক্ষিণা নয়। তাদের দক্ষিণা হচ্ছে তাদের সেবা করা। সেবা করা সম্ভব নয় বলে দক্ষিণা টাকা পয়সা দেওয়া হয়। দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা এই দুইজনকে সেবা করলে তবে দক্ষিণা দেওয়া হলো। সেবা করা সম্ভব হয় না বলেই টাকা হচ্ছে বিকল্প, সেবার বিকল্প হিসেবে টাকাটা দক্ষিণা। তাহলে টাকা কখনো দক্ষিণা নয়, সেবাটাই হচ্ছে দক্ষিণা। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু বলে তাহলে তৃতীয় গুরু আর বাকি থাকলো কি? তুই যে বললি গুরু তিন রকম, প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু শিক্ষাদাতা দীক্ষাদাতা, তাহলে আর বাকি থাকলো কি? বলে দেখ, খেলার মধ্যে যে খেলে না সেও খেলার সঙ্গে যুক্ত থাকে, তার নাম আম্পায়ার।
তাই না? আম্পায়ার কিন্তু বলও ধরছে না, ব্যাটও ধরছে না, সে দৌড়ে দৌড়ে কোনো ফিল্ডিং করছে না, কিন্তু সে একজন খেলার সঙ্গে যুক্ত আছে কি না, তার নাম আম্পায়ার। ঠিক তেমনি একজন আছেন যিনি সরাসরি দীক্ষাও দিচ্ছেন না, শিক্ষাও দিচ্ছেন না, বাবা মার মতন কোলে পিঠে বড়ও করছেন না, অথচ গুরু। তিনি কে? তিনি অন্তর্যামী ভগবান। দেখবেন কিছু কিছু লোক আছে দীক্ষাও নেয়নি, পড়াশোনাও নেই, অথচ জীবনে কখনো ভুল করেনি। এমন লোক পাবেন সমাজে, খুঁজে দু একজনকে পাবেন, যে পড়াশোনা খুব বেশি নেই, দীক্ষা টিক্ষাও নেয়নি কারোর কাছে, কিন্তু কখনো ভুল করেনি, সে সারা জীবন ভালো কাজ করেছে। এটা কি করে হলো? না, সে যখনই কিছু ভুল করতে গেছে অমনি ভিতর থেকে কে যেন বলে দিয়েছে, এই তুই এই পথে যাস না, এই পথে যা। ওই যে ভিতর থেকে একজন বলে দিয়েছে এটা অন্যায়, এটা ন্যায়, এদিকে যাস না, এদিকে যা। ওই ভিতর থেকে যখন বলে দেয় ভক্তকে ভগবান, তখন তিনি ওই আম্পায়ারের মতন খেলার সঙ্গে যুক্ত না থাকলেও তিনি একজন গুরুর কাজ করেন, তাকে বলে অন্তর্যামী গুরু। অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। তৃতীয় গুরু হচ্ছেন ভগবান, এবং তিনি সবসময় আমাদের ন্যায় অন্যায় বলে দেন, আপদে বিপদে রক্ষা করেন। এই তৃতীয় গুরু যদি ভগবান হয়, তার দক্ষিণা কি? এই যে কষ্ট করে কীর্তন শুনছেন ঠান্ডার মধ্যে। আজকাল মোবাইলের দৌলতে সবার ঘরে ঘরে কীর্তন পৌঁছে গেছে বাবা। যে কীর্তন গানে জানে তারও বাজার আছে, যে কীর্তন গান জানে না তারও বাজার আছে। কারণ ইউটিউব, কারণ মোবাইলের মধ্যে দিয়ে আজকে কীর্তনের একদম ঘরে ঘরে বন্যা বইছে। তবুও দেখুন আপনারা 20 বছর 10 বছর আগেও যেমনভাবে কীর্তন শুনতে এসেছেন এখানে, সেইভাবে। আমি তো ভেবেছিলাম মোবাইলের জ্বালাতনে হয়তো সংখ্যা কমে যাবে শ্রোতার, কিন্তু কই কমেনি তো। মোবাইলের জন্য কোনো শ্রোতার সংখ্যা কমেনি। কারণ কি? আপনারা ভালোবাসেন। যেমন দেখেছি 10 বছর আগে আপনাদেরকে, সেই রকমই এই বছরেও দেখছি। এই যে আপনারা কষ্ট করে তার জন্য কীর্তন শুনছেন, অন্তর্যামী ভগবানের দক্ষিণা দেওয়া হচ্ছে এটা। বাহ, সত্যি কানাই, তোর কাছে আসলে না পড়াশোনার বাইরেও অনেক কিছু শেখা যায়। দাঁড়া, এবার একটা কথা বলবো। তুই পণ্ডিত মানুষ, তোর কাছে তো আমি এটা আশা করতেই পারি। এত বছর পর যখন বন্ধুর কাছে এসেছিস, আমার জন্য নিশ্চয়ই কোনো উপহার তুই নিয়ে এসছিস সুদামা। যেই না উপহারের কথা বলেছেন, অমনি সুদামা যে চিড়ে বেঁধে এনেছিল, সেই চিড়ে দেখে ভাবছে যে এই ভিক্ষা করা চিড়ে আমি কেমন করে কানাইয়ের হাতে তুলে দেব। এই ভেবে যখনই ওই চিড়েটা বগলদাবায় লুকিয়ে রেখেছে। এই কানাই, ওই কথা ছাড়। না ছাড়বো কেন? তুই পণ্ডিত মানুষ, তোর তাই ভুল হয় না। হ্যাঁ কানাই, ছেড়ে দে ওই কথা। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। একটু তোকে আলিঙ্গন করি আয়। চতুর চূড়ামণি কৃষ্ণ তো যেই না সুদামাকে আলিঙ্গন করতে গেছে, অমনি এই যে চিড়ি লুকোনো ছিল, সেই চিড়ে বাইরে চলে এসেছে। কি? এই তো পুটলির মধ্যে এমন কিছু আছে, নিশ্চয়ই তুই আমার জন্য যত্ন করে এনেছিস। দেখি, এই কানাই, দেখি কি এনেছে আমার বন্ধু। দেখি, আমার বন্ধু আমার জন্য আনবে না, এটা হতে পারে? ও সব কিছু খুইয়ে তবু আমার জন্য আন। ও মা, চিড়ে! বাবা, আমি যখন থেকে রাজা হয়েছি জানিস, সারা পৃথিবীর লোক আমার বাড়িতে দেখা করতে আসলে দামি দামি বড় বড় মিষ্টি নিয়ে আসে। আর মিষ্টি খেতে 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 এখন মিষ্টি দেখলেই গা গুলোয়। যাতে আমার গাটা না গুলায়, যাতে আমার একটু স্বাদের পরিবর্তন হয়, ওই জন্য তুই চিড়ে এনেছিস। হ্যাঁ, মনে করুন যে লোকটা সকাল থেকে বিকেল পর্যন্ত রসগোল্লা খাচ্ছে, তাকে যদি কেউ 1 প্যাকেট চানাচুর দেয়, কেমন লাগবে? তাই তখন ওই চানাচুরটাই বেশি ভালো লাগবে না? তা তুই আমার জন্য চিড়ে এনেছিস। ও মা, চিড়েগুলো আমার ভিজে। তার মানে চিড়ে যাতে আমার গালে না ফোটে, আমার গলায় যাতে লেগে না যায়, শুকনো চিড়ে আনিসনি, ভিজিয়ে এনেছিস। কত ভালোবাসিস সুদামা। সুদামা থাকতে না পেরে বলে, কানাই রে, ওরে আমার জীবন কানাই, তোর জন্যই আমি অত শত ভেবে চিড়ে আনি নাই। ঘরে কিছু ছিল না বলে আমার গিন্নি ভিক্ষা করতে গেছিল। আমি যে বেদ পাঠ করি, মিথ্যা কথা আমি বলতে পারি না। ওই ভিক্ষা করে 4 পাড়ায় 4 মুঠো চিড়ে পেয়েছে। ওই ভিক্ষা করা চিড়ে
যে কানাইয়ের মুখে আমি সুস্বাদু আম তুলে দিতাম, সেই কানাইয়ের মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে তুলে দেব, এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, যে বদনে ননি দিতে আমার কর কমে। কেমন করে দেব বদনে ননি দিতে আমার কর কমে। কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে সুদামার তুই কাঁদিস না, আমি তো গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তুয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहम भक्ति उपहृतमश्नामि प्रियतात्मनः। কেউ যদি আমায় ভালোবেসে একটি ফল দেয় আমি তাই খাই। ফল জোগাড় করতে না পেরে কেউ যদি একটি ফুল দেয় তাই গ্রহণ করি। ফুল দিতে না পেরে কেউ যদি একটি তুলসী পাতা দেয় তাও খাই রে সুদামা। আর পাতাও না পেয়ে কেউ যদি শুধু গঙ্গা জল নিয়ে বলে হে গোবিন্দ আজ আমার কিছুই জোটে নয়, তুমি এই জল পান করো, আমি সেই জলই পান করি রে সুদামা। তুই আবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চিড়ে এনে দিয়েছিস, আমাকে তো কত মূল্যবান প্রসাদ দিয়ে সবাই ভোগ দেয়, আয়োজনে আয়োজনে মন্দিরে মঠে মন্দিরে ঘরে ঘরে আমায় পূজা করে সবাই, কিন্তু এমন ভাবে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। ওরে সুদামা তোর এই ভিক্ষা করা চিড়ে তাও আবার চোখের জলে ভিজানো, তাতে আমি এত আনন্দ পেলাম। এই দেখ তোর সামনে আমি এই চিড়ে খাচ্ছি, শুধু ভক্ষণ করছি তা নয়, আমি তোর কাছে কথা দিলাম আগামী কলিযুগে কোনো জীব যদি ভিক্ষা করা চিড়ে দিয়ে আমায় মালসা ভোগ সাজিয়ে দেয়, আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সেই মালসা ভোগের চিড়ার প্রসাদ খাবো। সেই জন্য কলিযুগে ঘরে ঘরে মহাপ্রভুর ভোগ যখন হয়, দ্বারে দ্বারে ভিক্ষা করা অর্থে ওই চিড়ের ভোগ দেওয়া হয়। নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন। সুখারুখা এক মুষ্টি করো ভক্ষণ হরে হরে সুখারুখা মুষ্টি করো ভোজন ভজপতি তোধারণ শ্রী গৌর হরি শ্রী গৌর হরি নবদ্বীপ
বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী গৌর হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ হরে হরে দীন দয়াময় হিতকারী ভজগোতি তয়ুদারণ শ্রী গৌর দেখুন, একজন বলছিলেন বাংলাদেশের পদকর্তা ছাড়া কীর্তন গান অসম্পূর্ণ। একদম ঠিক কথা। বাংলাদেশ তো আলাদা কোনো দেশ নয়, ভারতবর্ষের সংস্কৃতিরই এক অংশ। বৈষ্ণব আন্দোলনটা গোটাটাই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলিয়ে। বৈষ্ণব আন্দোলন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জিনিস নয়, বাংলাদেশেরও। এবার কিছু অপদার্থ লোক দেশ ভাগাভাগি করে দিয়ে গেছে, তার অভিশাপ আমাদেরকে বহন করে চলতে হচ্ছে। তাহলে এই যে এত সুন্দর পদটা আপনারা শুনলেন, এটা তো নরোত্তম দাসের লেখা। আর নরোত্তম দাস জন্মেছেন কোথায়? রাজশাহী জেলার রাজপুত্র তিনি। তাহলে তার পদ ছাড়া বৈষ্ণব জগৎ সম্পূর্ণ হয় কি? নরোত্তম দাস ঠাকুরের পদ ছাড়া বৈষ্ণব সাধনা অসম্পূর্ণ। এত সুন্দর পদটা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে কে নরোত্তম দাস। হরে হরে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, রঘুপতি তয়ুদারণ শ্রী গৌর হরি। কই গো গিন্নি, সুদামার প্রসাদ আমি খাচ্ছি দেখো। বলে দেখবো না, আমরাও খাবো। আপনি এক মুঠো খেয়েছেন, ভালো কথা, আর খাবেন না। দয়া করে আপনি আমাদের জন্য প্রসাদ রাখুন। এই বলে তখন সবাই কণা কণা প্রসাদ নিচ্ছে। ওই যে সুদামার ভিক্ষে করা চিড়ের প্রসাদ, পুরো রাজ পরিবারের সবাই প্রসাদ পাচ্ছে, কারণ শ্রীকৃষ্ণ পেয়েছেন। এবার কোথায় ছিল নারদ? সেও সেইখানে এসে ঠিক হাতিয়ে, ওইখানে কোথায় একটা পেয়েছে কণা, আর সেই কণা পেয়ে ওই সুদামার প্রসাদ যখন নারদ পাইল, ওই সুদামার প্রসাদ যখন নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ও মামা, তুমি হলে দেবাদিদেব মহাদেব। এই কনকনে ঠান্ডার মধ্যে কৈলাসের বরফের মধ্যে বসে বসে শুধু ধ্যানই করো। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখলে না। হ্যাঁ, বলছে অফিসার ফিট করা আছে, তার মানে আমি তোমার একজন ইনফরমেশন অফিসার। তাই হলো, জানো সুদামার ভিক্ষা করা চিড়ে, সেই ভিক্ষা করা চিড়েতে এত প্রেম যে আমি এক কণা পেয়েছি, আর নাচতে নাচতে তোমার কাছে হাজির হয়ে। তোমার জন্য তো আনতে ভুলে গেছি। তবে এই নখ দিয়ে আমি চিড়ে ভেঙেছিলাম তো, এই নখের মধ্যে বোধহয় এক কণা একটু গুঁড়ো আছে, দেবো? আচ্ছা, হা কর। নখাগ্রের প্রসাদ যখন পাইল, ওই নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। ওই নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আরে তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। বলি তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। আনন্দ ধরে না, 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 চিরার মন্ত্রে আনন্দ ধরে না, চিরা প্রসাদ পেয়ে শিবের আনন্দ ধরে না। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। বলে বাবা কৈলাস তো কাঁপছে, মামাও নাচছে, ভাগ্নেও নাচছে, ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হলো সুদামার প্রসাদ। সুদামার ভিক্ষা করা চিড়েতে চোখের জল, এতে এমন অমৃত যে সেই অমৃতের স্বাদ পেয়ে আমরা নাচছি। দুর্গা বলছেন তাহলে আমার ভাগ্যে জুটলো না? বলে না, আর তো নেই। তাহলে তোমরা শোনো, মামা ভাগ্নে আজকে প্রসাদ পেয়ে আনন্দ মনে নৃত্য করছো। এই প্রসাদ আগামী কলিযুগে আমি কি করব জানো? যখন জগন্নাথের ভোগ লাগবে, সেই জগন্নাথের ভোগের প্রসাদ যখন আমার মন্দিরে আসবে, আমি আদেশ দেব এই প্রসাদ যেন জনে জনে বিতরণ হয়।
সেই জন্য জগন্নাথের প্রসাদ জগন্নাথের মন্দির থেকে মা বিরজার কাছে যায়, আর মা বিমলার আদেশে সেই প্রসাদ আনন্দ বাজারে বিক্রয় হয়। আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের প্রসাদ পেয়ে সবার জীবন ধন্য হবে, জগন্নাথের ওই সবার জীবন ধন্য হবে, জগন্নাথের প্রসাদ পেয়ে সবার জীবন ধন্য হবে, জগন্নাথের প্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো। 10 দিন সুদামার কাছে শ্রীকৃষ্ণের কাছে সুদামা রইলেন, কিন্তু কোনোদিন হাত পেতে কিছু চাইলেন না, দুঃখের কথা জানালেনও না। সুদামা যখন চলে যাচ্ছে একটা কথা বলতে বলতে যাচ্ছে, কানাই তোর কাছে আমি কিচ্ছু চাই না রে, এতদিন পরে বন্ধু বলে যে তুই আমাকে বুকে জড়িয়ে ধরেছিস, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। সুদামার সেই মুখের বাণীটা ভাগবতের শ্লোকে লেখা আছে। শ্লোকটা হচ্ছে ক্বাহং দরিদ্র, ক্বাহম মানে কোথায় আমি এক দরিদ্র, আমার নাম সুদামা। ক্বাহং দরিদ্র পাপিয়ান, আর ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন, কোথায় শ্রীকৃষ্ণ যার চরণে লক্ষ্মী বাঁধা। শ্রীনিকেতন মানে কি? শান্তিনিকেতন শ্রীনিকেতনে আপনার বাস করেন। দেখুন এই শব্দটা ভাগবতের পাতায় রয়েছে, ভাগবতে রয়েছে শ্রীনিকেতনের নাম। বলছে ক্বাহম দরিদ্র পাপিয়ান ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন। তাহলে শ্রীনিকেতন মানে কি? শুনে রাখুন, এগুলো কেউ বলবে না। শ্রী মানে লক্ষ্মী, আর নিকেতন মানে বাড়ি। শান্তি নিকেতন মানে শান্তির বাড়ি, আশ্রয়। তাহলে শ্রী মানে লক্ষ্মী, নিকেতন মানে বাড়ি, মানে লক্ষ্মীর গৃহস্বরূপ গোবিন্দের ওই রাঙাচরণ। তাই কোথায় আমি দরিদ্র সুদামা, আর কোথায় লক্ষ্মী চরণে বাঁধা রয়েছে যার, সেই কৃষ্ণ। কিন্তু সে আমাকে বন্ধু বলে বুকে জড়িয়ে ধরেছে। ব্রহ্মবন্ধু রীতি স্মাহম বাহুভ্যাং পরিরম্ভিত, সে যে আমায় বুকে জড়িয়ে ধরেছে দুটো হাত দিয়ে, এটাই আমার জীবন ধন্য। ক্বাহম দরিদ্র পাপিয়ান ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধু রীতি স্মাহম বাহুভ্যাং পরিরম্ভিত। কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধু রীতি স্মহা বাহুভ্যাং পরিরম্ভিত। প্রেম মৈত্রী বন্ধুত্ব মন হউক তারি সনে গো, প্রেম মৈত্রী বন্ধুত্ব মন হউক তারি সনে গো। আমি আর কিছু চাই না রে, প্রেম মৈত্রী বন্ধুত্ব মন আর কিছু চাই না গো। যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, আর কিছু চাই না, যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি, আমি আর কিছু চাই না। ওই প্রেম মৈত্রী বন্ধুত্ব মন হউক তারি সনে গো। এই শুধু চাই আমি জনমে জনমে, এই শুধু চাই আমি জনমে জনমে গো। সেই জন্য সুদামা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গেও এসেছে। তার নাম হয়েছে সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের কাছে গো। বিদায় নিয়ে সুদামা যখন নিজের বাড়িতে এসেছে, দেখে কি রাজবাড়ি। এই ও কৃষ্ণদা, আগে কি এইখানে এই বিল্ডিং ছিল? সুব্রতদাকে জিজ্ঞেস করি। ও সুব্রতদা, সুব্রতদা, এই বিল্ডিং কি আগে ছিল? ছিল না তো? ওই দেখুন বিল্ডিং। হ্যাঁ ওই আর কি।
আমি লীলার জন্য বিল্ডিং বলছি। মা দুর্গার এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, কত দেখতে ভালো লাগছে, কিন্তু আমি লীলার খাতিরে বলছি এই যে প্রাসাদ কি আগে ছিল? কুড়ে ঘর ছিল, তালপাতার কুড়ে ঘর ছিল। সবাই বলতো সুদামা ভিখারি ভিখারি, আর আমার এই বাড়ির জায়গায় এত বড় রাজপ্রাসাদ কে করলো? রাজপ্রাসাদের ভেতর থেকে তখন সেজে গুজে সুদামার স্ত্রী আসছে। বাহ! সুব্রতদা বললেন এইখানে যে মন্দিরটি তৈরি হয়েছে, একদিকে মহাদেব, দেবাদিদেব মহাদেবের মন্দির, আর তার পাশে একদিকে রাধাকৃষ্ণের মন্দির থাকবে, মাঝখানটায় মা দুর্গার মন্দির থাকবে। কত সুন্দর একটা ভক্তির সুন্দর পরিমণ্ডল তৈরি হয়েছে এই জায়গাটা। মাঝখানে এই যে বিশাল মন্দির দেখছেন, একদিকে থাকবেন বাবা মহাদেব, একদিকে থাকবেন রাধাকৃষ্ণ, আর মাঝখানে থাকবেন মা দুর্গা। শাক্ত বৈষ্ণব শৈব সব একাকার, মিলেমিশে আমরা আনন্দ করতে পারবো। এই তো আমাদের ভারতবর্ষ। তাহলে এই যে মন্দিরটি সুন্দরভাবে তৈরি হচ্ছে, সকলে সহযোগিতা করে এর পরিপূর্ণ রূপ আপনারা দেবেন, এই প্রার্থনা সবার কাছে জানিয়ে রাখি। আর সুদামা বলছে যে আমার এই রাজপ্রাসাদ তো আগে ছিল না। তখন ভেতর থেকে সুশীলা দেবী সর্ব অলঙ্কারে সজ্জিতা হয়ে এসে বলছে, ওগো এই রাজপ্রাসাদ তোমারই রাজপ্রাসাদ। হ্যাঁ, বলে তুমি যখন কৃষ্ণের কাছে গেছো, তারপর একদিন দেখি মা লক্ষ্মী স্বয়ং এসে আমাকে গয়না দিয়ে সাজিয়ে দিলেন, আর একদিন স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে বললেন, এখন থেকে আপনারাই হলেন এই রাজপ্রাসাদের রাজা আর রানী। তাই তুমি এই বাড়ির রাজা আর আমি হলাম রানী। যেখানে এই রাজপ্রাসাদ ছিল সেটা হচ্ছে গুজরাটে পোরবন্দর বলে জায়গাটির নাম। দেখুন কিভাবে ইতিহাস ভারতবাসী আমরা বিকৃত করে ফেলেছি নিজেদের ইতিহাস। জায়গাটার নাম ছিল সুদামাপুরী, এত সুন্দর নাম ছিল সুদামাপুরী। সেখানে সুদামার নামটা বাদ দিয়ে দিল, কারণ ওখানে মুসলমানের শাসন ছিল তখন। ওইসব ধর্ম নাম বাদ দিয়ে শুধু পোরবন্দর নাম দিয়ে দিল। সুদামাপুরী বন্দর এরকম নাম ছিল, সুদামাপুরী। সেই সুদামার নামটা পুরো বাদ দিয়ে দিল, দিয়ে পোরবন্দর, পুরী বন্দর, সেটা পুরী বন্দর উচ্চারণ করতে পারতো না, নাম দিয়ে দিল পোরবন্দর। এখন পোরবন্দর শুনলে কেউ বুঝতে পারবে যে ওখানে সুদামার বাড়ি ছিল? কিন্তু সুদামাপুরী বন্দর বললে পরিষ্কার লোকে বুঝতে পারতো যে ওখানে সুদামার রাজপ্রাসাদ ছিল বা বাড়ি ছিল। সেই জন্য আমাদের দেশের সব ইতিহাস ভূগোলগুলো পাল্টে দিয়েছে মুঘলদের রাজত্বকালে। সেগুলো ধীরে ধীরে ঘুরে ফিরে আসছে, নতুন করে আসছে, কিন্তু ভালো লাগছে যে ইতিহাস তার নিজের রূপে প্রতিষ্ঠিত থাক। কারণ চাপিয়ে দেওয়া ইতিহাস আমরা কেন মানব? ওই জন্য সুদামাপুরী বন্দর জায়গাটার নাম। আসলে সুদামার নামটা বাদ দিয়ে হয়ে গেল পুরী বন্দর, সেখান থেকে বাইরের লোকেরা উচ্চারণ করতে লাগলো পোরবন্দর। এখন পোরবন্দর নাম হয়েছে। হাওড়া থেকে পোরবন্দর এক্সপ্রেস যায়, আপনারা কোনোদিন যদি যেতে চান একদম হাওড়া স্টেশনে বসবেন, সুদামার বাড়িতে গিয়ে নামবেন। জায়গাটির নাম পোরবন্দর, পোরবন্দর এক্সপ্রেস আছে, গিয়ে ওইখানে নেমে সুদামার মন্দির। তবে এখন ওই রাজপ্রাসাদও নেই আর বড় মন্দিরও নেই, ছোট্ট একটা মন্দির আছে সুদামার নামে। তবে হ্যাঁ, পোরবন্দরে গেলে একটা দুর্লভ জিনিস আপনারা কেউ যেন বাদ দেবেন না, সেটা হচ্ছে ওইখানে এক পণ্ডিতের বাড়িতে স্বামী বিবেকানন্দ মহাভাষ্য পাঠ করেছিলেন। মহাভাষ্য জিনিসটা কি? মহাভাষ্য হচ্ছে যেটা আমাদের ভারতবর্ষের আদি ব্যাকরণ, যেটা পাণিনির ব্যাকরণ। সেই পাণিনির ব্যাকরণের উপর যে ভাষ্যটি রচিত হয়েছে তার নাম হচ্ছে মহাভাষ্য। সেই পাণিনি ব্যাকরণের মহাভাষ্য যেটা, সেটা স্বামী বিবেকানন্দের পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ভালো পণ্ডিত পাচ্ছিলেন না। ওইখানে ভালো পণ্ডিত ছিল মহাভাষ্যের, স্বামী বিবেকানন্দ ওইখানে থেকে মহাভাষ্যটি পাঠ করেছিলেন। কাজেই এমন একটি বিখ্যাত জায়গা যেখানে সুদামা বাস করতেন এবং স্বামী বিবেকানন্দ ওখানে গিয়ে মহাভাষ্য পাঠ করেছেন। কাজেই বাঙালিরও খুব প্রাণের সম্পর্ক রয়েছে এই জায়গাটিতে। আমার প্রণাম করা হয়ে গেছে, আপনারা সময় মতন একটাবার কখনো গিয়ে প্রণাম করে আসবেন। তাই সবাই মিলে একবার সুদামার জয়ধ্বনি দিন, বলুন কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ। একবার প্রাণ ভরে জয় দাও, বলো জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় দাও ভাই। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দের প্রাণ ভরে জয় দাও ভাই। করুণা সিন্ধু গৌর ভক্ত
সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। ভজন তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি।